দিন যত এগোতে থাকে তিনজনের বন্ধন তত গভীর হতে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রনি ও প্রিয়ার সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে তাদের মধ্যে শুরু হয় ভালোবাসার সম্পর্ক। তাদের সম্পর্ক শুরু হওয়ার পর থেকে প্রিয়ার জীবন যেন অনেক কিছু বদলে গিয়েছিল। রনি কখনো তাকে তার অভাবের কথা মনে করিয়ে দেয়নি, বরং সবসময় চেষ্টা করেছে প্রিয়াকে সাহায্য করার। সেমিস্টার ফি বাকি পড়লে রনি চুপচাপ সেটা মিটিয়ে দিয়েছে। প্রিয়ার মায়ের চিকিৎসার খরচের সময় সে এক মুহূর্ত দেরি করেনি। এমনকি প্রিয়ার প্রয়োজনীয় বই, ল্যাপটপ থেকে শুরু করে ছোট বড় অসংখ্য প্রয়োজনেও সে পাশে থেকেছে। প্রিয়া যে ফ্ল্যাটে থাকতো সেটাও ছিল তালুকদার পরিবারের মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট। রনি বাবাকে বলে সেখানে প্রিয়ার থাকার ব্যবস্থা করেছিল। রনির বাবা রেহমান তালুকদার এবং মা আফসানা তালুকদারও প্রিয়াকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। প্রিয়া যখন প্রথমবার তালুকদার বাড়িতে গিয়েছিল, আফসানা তালুকদার তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা এই বাড়িতে কখনো নিজেকে বাহিরের মানুষ ভাববে না। সেই মুহূর্ত থেকেই তালুকদার পরিবারের সবাই বিশ্বাস করতে শুরু করেছিল একদিন এই মেয়েটাই তাদের ঘরের বউ হবে। আর রনি, সে তো অনেক আগেই নিজের জীবনের প্রতিটি স্বপ্নে প্রিয়াকে জায়গা দিয়ে ফেলেছিল। প্রায় 1 বছর আগে রনি নিজের বাবা মায়ের সামনে স্পষ্টভাবে জানিয়েছিল সে প্রিয়াকেই বিয়ে করতে চায়। অবাক করার মতো বিষয় হলো তাদের পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি, বরং রেহমান তালুকদার হেসে বলেছিলেন, তুই যদি ওকে ভালোবাসিস তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। মানুষের পরিচয় তার পরিবার বা টাকায় নয়, তার চরিত্রে। এরপর দুই পরিবারের সম্মতিতেই বিয়ের কথা পাকাপাকি হয়। আর মাত্র 2 মাস পরেই তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। বিয়ের শপিং প্রায় শেষ, নিমন্ত্রণ পত্রের ডিজাইন চূড়ান্ত। আত্মীয় স্বজনদের অনেকেই খবর জেনে গেছে। তালুকদার পরিবারে উৎসবের আবহ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আজ নিজের গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে বসেছিল রনি। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল কিছুক্ষণ আগের দৃশ্যটা, যে মেয়েটার জন্য সে নিজের পরিবারকে রাজি করিয়েছে, যে মেয়েটার ভবিষ্যৎ গড়ার জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়েছে, যে বন্ধুকে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করেছে। সেই দুইজন মানুষই আজকে তার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। হঠাৎ রনির ঠোঁটের কোণে একটা শীতল হাসি ফুটে উঠল। চোখ দুটো ধীরে ধীরে কঠিন হয়ে গেল। বিয়ের অনুষ্ঠান হবে, অবশ্যই হবে, কিন্তু এবার খেলার নিয়ম আমি ঠিক করব। তোমরা দুজন ভাবছো আমাকে ঠকিয়ে জিতে গেছো, আসল খেলা তো এখন শুরু হবে। রনি ধীর পায়ে তালুকদার ভিলার ভেতরে ঢুকলো। মুখটা অস্বাভাবিক শান্ত, কিন্তু চোখ দুটো যেন বরফের মতো ঠান্ডা। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো সোফায় আছড়োয়া অবস্থায় ফোন ঘাঁটছিল তার সমবয়সী চাচাতো ভাই ফাহিম। রনিকে দেখে সে মুখে দুষ্টু হাসি এনে বলল, কি রে, ভাবির জন্মদিন কেমন সেলিব্রেট করলি? অনেক রোমান্টিক সময় কাটিয়ে এসেছিস মনে হয়। অন্যদিন হলে রনি পাল্টা কিছু একটা বলতো, কিন্তু আজকে সে একবারও ফাহিমের দিকে তাকালো না। সোজা সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। ফাহিম রনির এভাবে চলে যাওয়া দেখে বেশ অবাক হয়। পেছন থেকে ডাকতে থাকে, এই রনি, শুনছিস? কোনো উত্তর নেই। রনি উপরে উঠে নিজের রুমের দিকে চলে গেল। এবার সত্যি ফাহিমের সন্দেহ হলো। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা। রনির মুখ দেখে সে বুঝতে পারে কখন ও খুশি, কখন রাগান্বিত, আর কখন ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। আর আজকের রনিকে দেখে অন্যরকম মনে হলো। ফাহিম কয়েক মিনিট পর রনির রুমের সামনে এসে দরজায় নক করলো। রনি, দরজা খোল। ভেতর থেকে কোনো সাড়া এলো না। এবার নক করলো ফাহিম। ভাই, কি হয়েছে বলবি আমাকে? কিছুক্ষণ নীরবতার পর দরজাটা খুলল। রুমের ভেতরে ঢুকেই ফাহিম থমকে গেল। ঘরের ভেতর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রনি জানালার পাশে